কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ। নিয়োগ পেতে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি, নথি ও সই জাল এমনকি ভুয়া সনদও ব্যবহার করা হয়েছে। জালিয়াতি করায় সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রধান শিক্ষককে। এই অভিযোগ আরও 2 শিক্ষকের বিরুদ্ধে। আরেকজনের বিরুদ্ধে আছে 2 প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ। কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর এলাকার কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নানা অনিয়মে এখন আলোচনার কেন্দ্রে। বিএড সনদ জাল দেখিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে গত 26শে জুন সাময়িক বরখাস্ত হন ওয়াহিদুজ্জামান। তিনি এখন অনিয়ম জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ তুলেছেন 2 সহকারী শিক্ষক শামসুজ্জামান মুকুল ও মুসলিমা খাতুনের বিরুদ্ধে। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ওয়াহিদুজ্জামান। তার দাবি, মুকুল ও মুসলিমা ভুয়া পত্রিকার বিজ্ঞপ্তি, সুপারিশকারীদের সই ও নথি জাল করেছেন। নিয়োগের বিজ্ঞপ্তি সমকাল পত্রিকা পেপারে দেখেছি, সেখানে আসলে মুসলিমা খাতুনের কোনো সার্কুলার নেই। নিয়োগ বোর্ডে যতগুলো লোক ছিল, কর্মকর্তারা ছিলেন, প্রত্যেকেরই সিগনেচার জাল করা। আমার সিগনেচার স্ক্যান করে ওইখানে বসাই করা। রেজুলেশনে দেখলাম কাটাছেঁড়া করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন 2 শিক্ষক। আমার কাগজ যদি 2 নম্বর থাকে, আমার সার্টিফিকেট যদি জাল থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমার যদি নিয়োগপত্র জাল থাকে তখন আমাকে ভোট দেবে না। একবার না, আমার এমপিও করার সময় আমরা 2003 সালে ঢুকেছি, এত বছর খাটিছি। নিয়োগ হয়েছে 15 সালে, 16 সালের থেকে আমার ব্যান বেইজে নাম। আপনারা সেটা যাচাই করে দেখেন ব্যান বেইজে। আরেক সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন একসাথে চাকরি করছেন 2 প্রতিষ্ঠানে। স্কুলে নিয়মিত না এলেও তুলছেন বেতন। এসব বিষয়ে কথা বলতে গেলে বিরূপ আচরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা খাতুন। আগের শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিও অনিয়মে জড়িত বলে অভিযোগ সাবেক প্রধান শিক্ষকের। মুকুল মুসলিমার নামে কাউকে আমি চিনি না, অ্যাডভার্টাইজমেন্টও পেপারে দেওয়া হয় নাই, কোনো প্রক্রিয়ার সাথে আমি সম্পৃক্ত নই এবং আমি তাদেরকে চিনিও না। এসব অভিযোগ যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। বিগত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা যাচাই করে দেখবো। আমার কমিটি আছে, দেখার পরে আমি আমার কমিটির কাছে যা সঠিক বলে মনে হয় সে সঠিক ব্যবস্থা আমি নেব এবং আমার ব্যবস্থা না আমি এটা উপরে জানাবো। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়েছেন এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।